আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। কি অসাধারণ চিত্র! একেবারে চারিদিকে অথই পানি এবং মাঝখানে ছোট ছোট দ্বীপের মতো জেগে আছে গ্রামগুলো। এবং এই এক একটা ছোট্ট ছোট্ট দ্বীপের মতো গ্রাম দেখেন। এই গ্রামগুলোতে যখন একেবারে কাছে যাওয়া যায়, ঘরবাড়িগুলোর কাছে, তখন দেখেন যে একেবারে একটা তো হচ্ছে একেবারে গ্রাম, সেই গ্রামের মধ্যে এই যে পানি চারিদিকে থই থই করছে, কোথাও যাওয়ার জায়গা নেই। ঠিক যেটুকু উঁচু জায়গা, ঠিক যেটুকু বাড়ি, সেটুকুই তাদের চলাচলের জায়গা। এবং দেখেন সবাই নৌকা দিয়ে চলাচলের চিত্র। এবং দূর থেকে দেখতে এই গ্রামগুলো কী যে অসাধারণ লাগে। যদিও যারা বসবাস করেন তাদের অবস্থা কি সেটি আপনারা খুব ভালো বুঝবেন, কিন্তু যারা বাইরে থেকে আসেন তাদের জন্য একটা সীমাহীন আনন্দ। এবং সেই আনন্দের প্রকাশ নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যারা ঘুরতে এসেছেন, নৌকা নিয়ে এই ঘুরছেন আর আনন্দ করছেন। তো এই যে চিত্র দেখছেন, এই চিত্রটা হচ্ছে নাটোরের যে হালতি বিল, সেই হালতি বিলের চিত্র। প্রতিবার বর্ষায় হালতি বিলের চিত্র এমনই হয় এবং এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন, নৌকা নিয়ে ঘুরেন। দূরের যে দ্বীপের মতো গ্রামগুলো জেগে আছে সেই গ্রামগুলোতে যান, গিয়ে তারা এই গ্রামগুলোর চারিদিকে ঘুরে দেখেন। এবং এখানকার মানুষজনের যে জীবন, মানুষজনও অনেকেই অবাক হয়ে দেখে যে দূর দূরান্ত থেকে যেসব মানুষ পর্যটকরা আসছেন তারা কীভাবে আনন্দ করছেন, মজা করছেন। যদিও তাদের কাছে এটি প্রতিদিনের বিষয়, তাদের কাছে খুব স্বাভাবিক বিষয়, কিন্তু যারা ঘুরতে আসেন তাদের জন্য অনেকের কাছে এটি একটা নতুন অভিজ্ঞতা এবং মজার অভিজ্ঞতা। তো এই যে হালতি বিলের যে গ্রামগুলোর কথা বলছি, এরকম ছোট ছোট গ্রাম পুরো বিলের মধ্যেই এখানে সেখানে আছে। এবং এই হালতি বিলে কিন্তু একটা ফসল হয়, দীর্ঘদিনে একটা ফসলই ছিল, সেটি হচ্ছে শীতকালের যে ধান। তারপরে সেই ধান কাটার পরেই কিন্তু বর্ষা চলে আসে। বর্ষা চলে আসার পরে এরকম টইটুম্বুর হয়ে যায়। যদিও এখন চিত্র বদলেছে, আরও কিছু ফসল এখানে হয়। পাট চাষ হচ্ছে, পেঁয়াজের চাষ হচ্ছে, ধানের চাষ কিছুটা কমছে, কিন্তু বর্ষা আসলে এখানে কিন্তু এই যে চিত্র, সেই চিত্র কিন্তু একই রকম থাকে। এ কারণে অনেক মানুষ এখানে আসেন এবং এখানে আসাটা খুবই সহজ। নাটোর শহর থেকে আপনি অনায়াসে অটোরিকশা করে বা কোনো গাড়ি টাড়ি নিয়ে হলেও অনায়াসে চলে যেতে পারবেন 15-20 মিনিটের মধ্যে। যেই হালতি বিল, সেই হালতি বিলে লক্ষ্মীকুল যেটি, সেখানে আপনি ওই হাঁপানিয়াতে গিয়ে ঘাট পার হয়েই সেখানে গিয়েই কিন্তু আপনি হালতি বিলের যে জায়গা সেটি পেয়ে যাবেন। সেখান থেকে নৌকা নিয়ে আপনি ঘুরতে যেতে পারেন। এখানে একটা সাবমার্সিবল রোড আছে, যেটি শীতকালের মানে শুকনো মৌসুমে জেগে যায়, আর এই বর্ষাকালে সেটি পানির নিচে চলে যায়। আর মানুষজন যে এখানে আসে এভাবে এই বিলের পানি দেখে ঘুরে ফিরে মজা করে। আপনিও চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন। নাটোরে অনেক পর্যটনের জায়গা আছে, সেগুলোর সাথে সাথেই হালতি বিল, চলন বিল, এই দুটি বিল তো আছে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।